नमो विष्णुपादाय गौरकृष्णप्रायत श्रीमते भक्ति सर्वस्व गोविंद इति नाम गौराचार्य रूपाय शास्त्र सिद्धांत संविदे रूपानुग रसागाय गुरुदेवाय ते नमः। कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मुदिशाय रघुनाथाय गोविंदाय नमो नमः। राधेति नाम नव सुंदर मुग्धम कृष्णेति नाम मुद्रभूतगार दुग्धम सर्वक्षम सुरभिराम हिमेरम तदेव पिबु मे रसने नाम संकृतम दक्ष सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमन नमामि हरिं नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सुहृदायमतरम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपं भजमहे भागवत स्वरूपं भजामहे भागवत स्वरूपं। गोविंद गोविंद हरे मुरारे गोविंद गोविंद मुकुंद कृष्ण गोविंद गोविंद रतांग पाले गोविंद गोविंद नमो नमस्ते गोविंद गोविंद नमो नमस्ते। जय हो गुरु वैष्णव भगवान जय যুক্ত হন। আমাদের 2 দিন ব্যাপী সুন্দর সুন্দর তিথি গেলেন। নিত্যানন্দ ত্রয়োদশী, পরের দিন আবার শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস, নবকান্তের আবির্ভাব। আমরা সেই কথাগুলো কীর্তন মুখে আস্বাদন করলাম। আমাদের আজ আর শ্রীমদ ভাগবত আমরা আস্বাদন করব। গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক। ওনাদের করুণা হলে আমরা নিত্যকাল আমরা এই বস্তু আস্বাদন করব। ওনাদের করুণা না হলে এই বস্তু আস্বাদন করা যায় না। আস্বাদন ওনারা করান। আমরা সকলেই কি বালক, পরবর্তী জগতের আমরা 80 বছর বয়স হইলেও বালক। এটা বিদ্যারসন তিনি বলেছেন। সাধু লক্ষণটা তিনি মায়ের দিকে তাকিয়ে থাকেন। বৎস যেমন মায়ের বাটের দিক চেয়েই থাকে, আমরাও তদ্রূপ গোবিন্দের দিক চেয়েই থাকি। কিসের জন্য? তার করুণা বাড়ি পাওয়ার জন্য। ভগবান দেখছেন যে ওই ব্যক্তি সত্যি
যে আমার করুণা বাড়ি পাওয়ার জন্য তাদের লালসা, ভগবান তাদের দেখে না ও যোগ্যতা লাভ করেছে। এখন যদি আমি এই পাত্রে করুণা বাড়ি দেই, ও আস্বাদন করতে পারবে। তিনি আমাদেরকে সেই বস্তু আস্বাদন করান। একবার সেই বস্তু যখন তিনি আমাদের একটু আস্বাদন করান, যেমন রূপগোস্বামী পাদকে তিনি এক বিন্দু তাকিয়েছেন এই শ্রীমদ্ ভাগবত। যখন তিনি এক বিন্দু মানে এক ফোঁটা তিনি তাকিয়েছেন, যখন তিনি গালি দিলেন, সেটা কেমন যে অমৃত তুল্য। এক বিন্দুতে তিনি সব সিন্ধুকে প্রকাশ করে দিয়েছিলেন। শ্রীমান মহাপ্রভু সেই রূপগোস্বামী পাদকে পর এক ঘাটে তিনি 10 দিন এই কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত, যখন 3টি তত্ত্ব আছে, আর এই তত্ত্বের মধ্যে সব বস্তু আছে। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত, এরকম আর নাই। রসতত্ত্ব প্রান্ত, এরপরে আর নাই। সব তত্ত্ব শিখেলাই প্রমুখ ভাগবত সিদ্ধান্ত। এই ভাগবতের মধ্যে কৃষ্ণ কি তত্ত্ব, ভক্তি কি তত্ত্ব, রস কি তত্ত্ব, এই 3টি তত্ত্ব বস্তু রূপগোস্বামী পাদকে শুধু এক বিন্দু চাকালে, আর থেকেই অমৃত তো তিনি তখন, কারণ আগে সুখদেব গোস্বামী পাদ তিনি অনেক লীলা তিনি প্রকাশ করতে পারেন, যেহেতু যাকে শোনাচ্ছেন তার মধ্যে 7 দিন আয়ু। কখনো কখনো সুখদেব গোস্বামী পাদ ভাবে মগ্ন হয়ে যেতেন। পরিচিতা বুঝতে পারছেন যে ভাব কষায় চলে গেছে, আবার নিজেকে সম্বরণ করে আবার তিনি বলতে লাগলেন, বলে আমি যে বস্তু আস্বাদন করতে বসেছি আমি সম্পূর্ণ আস্বাদন করতে পারব না। তাই তিনি বলছেন উপযুক্ত কেউ যদি আসেন তাহলে এই বস্তু তিনি প্রকাশ করবেন। তাই শ্লোকের মধ্যে তিনি লিখে গেলেন সেই সব লীলাগুলো। আমার রূপগোস্বামী পাদ যখনই ভাগবত খুললে তখন বলছে, বাবা এ তো অমৃত লুকানো আছে, এগুলো প্রকাশ করবো। লীলা অমৃত গোপনে আছে, সূর্যগোস্বামী প্রকাশ করতে পারেননি, কিন্তু শ্লোকে লিখে গেছে। তোকে তখন সেই বস্তু বের করি তিনি উজ্জ্বল নীলমণি ভক্তি রসামৃত গ্রন্থ, লঘু ভাগবতামৃত আর কিরণমালা, বিন্দু কিরণমালা একটা গ্রন্থ, এই ভাগবতের মধ্যে তিনি সব প্রকাশ করতেন। আর একমাত্র এই ভাগবতের মধ্যে সিদ্ধান্তগুলো একমাত্র রূপই পারবেন, কেন এই রূপ অন্য কেউ নয়। এই রূপ হল ভগবান, যেন রূপ হইয়ে জগতে তিনি প্রসাদ করছে, প্রসারিত করছে। তাই রামানন্দ বলেছিলেন, প্রভু এই রূপ অন্য কেউ নয়, আপনি এসব আমরাই করুণা। এখন আমরা সেই বস্তুগুলো
মৈত্র ঋষি বলছেন, আমরা সেগুলো আস্বাদন করছি। যে পূর্ব সদ্য পরাধ্বস্য ব্রহ্ম নাম মহানুভূত কল্পযাত্রা ভবৎ ব্রহ্মা শব্দ ব্রহ্মেতি চন্দ্রবিধু। পূর্ব পরাধদের আদিতে ব্রহ্ম নামে মহান কল্পে আছিল, সেই কল্পে ব্রহ্মা আবির্ভূত হইয়াছিলেন। পণ্ডিতগণ সেই ব্রহ্মকে শব্দ ব্রহ্ম বলিয়া জানেন। পূর্ব পরাধ অর্থাৎ ব্রহ্মার এখন চলছেন দ্বিপরাধ্য, রাত্রি চলছেন দিনের বেলায়। সেই সময় একটা মহাকল্প হইয়াছিল, সে কল্পেই ব্রহ্মার আবির্ভূত। পণ্ডিতগণ বিচার করে দেখছেন সেই ব্রহ্মাকে কি বলিয়া বলা যাবে, তিনি শব্দ ব্রহ্ম বলিয়া তারা জানতে পারলেন। কারণ দুটো শব্দ উঠেছিল ওই সমুদ্রের থেকে, কোন সমুদ্র থেকে, হ্যাঁ কোন সমুদ্র থেকে শব্দ উঠেছিল? দুটো শব্দ উঠেছিল কোন সমুদ্র থেকে? ভগবান কোন সমুদ্রে স্বয়ং করেন? ক্ষীর সমুদ্র। 7টি সমুদ্র আছেন, লবণ সমুদ্র, ইক্ষ সমুদ্র, দধি সমুদ্র, দুগ্ধ সমুদ্র, দধি মানে দুগ্ধ সমুদ্র মানে কি সমুদ্র, হ্যাঁ, আর জল সমুদ্র, লবণ সমুদ্র। আমরা বলি দুগ্ধ, অপর নাম ক্ষীর। ওই যে উড়িষ্যা ভাষায় সে ক্ষীরটা ওরা বলেন ক্ষীর সমুদ্র। দুগ্ধের অপর নাম ক্ষীর। কেন? দুধের থেকে ক্ষীর হয়। আসল ভাষা ক্ষীর সমুদ্র নাম করলে সেই সমুদ্রের থেকে শব্দ উঠেছিল। যে শব্দ ব্রহ্মার কর্ণে প্রবেশ করল, ব্রহ্মা তখন বুঝতে পারলেন। কারণ যিনি ভগবানের পুত্র হবেন তিনি তো ভালো করে বুঝতে পারবেন। একবার দেখলে ভুল হয় না। পণ্ডিতরা তার জন্য নাম দিয়েছিলেন শব্দ ব্রহ্ম। তস্যৈবান্তে চ কল্প অমোদ জম্পাত্মভিষক্ষতে যৎ হরের নাভি সরস আশিল্লোক সরূঢ়। তারই সেই ব্রহ্মকল্পের অন্তে যে কল্প ছিল তাই আত্মকল্প। হ্যাঁ, বিচারগুলো মাধুর্য বিচার। যিনি বলছেন প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করি, কি বলছেন? এত সুন্দর শব্দ ব্যাখ্যা চলছে, একটা একটা শব্দের অনেক প্রকার ব্যাখ্যা তিনি শব্দের ব্যাখ্যা করে চলেছেন। কারণ এই শব্দের মধ্যে ভগবান অবস্থান করে, তাই শব্দের ব্যাখ্যা চলছে। এই শব্দ অন্য কেউ না, তিনি শব্দ ব্রহ্ম ভগবান। এই যে আমাদের কথাগুলো চলছে শব্দ ব্রহ্মরূপে, এরকম প্লুতস্বরে চলতে লাগলে এই শব্দ ব্রহ্মের দ্বারাই ভগবত সেবা হতে থাকে। এই জন্য এটা শব্দ ব্রহ্ম বলে। সেই কল্পে গর্ভদক সাই হরি নাভি সরোবর, তার নাভিটা একটা সরোবর। সেই সরোবরে কি আছেন? ভ্রমণাত্মক পদ্ম উৎপন্ন হয়েছে। সেই নাভির থেকে ভ্রমণাত্মক
14টা ভুবন উৎপন্ন হয়েছে সে ডাল থেকে। তাহলে ব্রহ্মার পিতার নাম কি নাম? ব্রহ্মার পিতার নাম কোন ভগবান? গর্ভদক সাই বিষ্ণু ব্রহ্মার পিতা। তখন ভুবনাত্মক পদ্ম উৎপন্ন হয়েছে। ব্রহ্ম সহ পদ্মে তিনি আছেন, আর নালে 14টা ভুবন। বোঝাচ্ছে কি ব্রহ্মা পদ্মের উপরে আছেন কেন? তার অপর নাম পদ্মাসন, কমলাসন। পঞ্চবদন নারদে ধরি প্রেমের সগাল রোল, কমলাসন নাচিয়া বলে বলো বলো হরি বল। ব্রহ্মার অপর নাম কমলাসন, কমল পদ্ম। সেই আসন করে তিনি অবস্থান করছেন বলে তিনি কমলাসন। এই যে 14টা লোকের ওপরে ওই পদ্মাসনে ব্রহ্মা থাকে, সত্য লোকে। অয়ন্ত কথিত কল্প দ্বিতীয় সাপি ভারত বারাহ ইতি বিখ্যাত যাত্রা শিশু কর হরি। সেই সময় ব্রহ্মা কিন্তু সৃষ্টি করতে চাই, কিন্তু সৃষ্টি করবেন কি করে? সৃষ্টিটা করবেন কি করে? কারণ রাখবেন কোথায়? ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, আমি সৃষ্টি কোথায় রাখবো, কোথায়? জায়গা নেই তো। চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমি তো সৃষ্টি করবো, রাখবো কোথায়? ভগবতী ব্রহ্মার একটু হাসি লাগলো। সেই সময় যখন হাসি লাগলেন, হে ভারত, দ্বিতীয় পরার্থে আদি কল্পই বারহ কল্প। প্রথম হলো পদ্মকল্প, একেবারে বারহ কল্প বলে বিখ্যাত। সেই কল্পে ভগবান বিষ্ণু বরাহমূর্তে প্রকটিত হয়েছেন। এখানে যে বর্ণনা দিচ্ছেন, এই কল্পে কিন্তু হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু জন্ম হয়নি। সত্যযুগে প্রারম্ভে প্রথমেই ভগবানের বড় লীলা করেন 2 বার। এটা রূপগোস্বামীপাদ মৎস্য অবতার কতবার হয়েছেন, এই বড় অবতার কতবার হয়েছেন, রূপগোস্বামীপাদ সুন্দর সুন্দর করে ব্যাখ্যা করেছেন লঘু ভাগবতামৃতে। আমরা ওটাও পড়বো, কেন সেইটা না পড়লে আমরা বুঝতে পারবো না। তার জন্য রূপগোস্বামীপাদ সুন্দর সুন্দর করে সেখানে লিখে গেছেন। কালায়ন্তি পরাধ্যক্ষ নিমেষ উপযচ্ছতে অব্যাকিতা সানস্তংশ অনাদের জগদাত্মন। এই দ্বিপরার্থে পরিমিত কাল, বিকার রহিত, অনন্ত অনাদি অর্থাৎ কাল পরিচ্ছেদের অতীত সর্বজগৎ কারণ পরমেশ্বর একটি নিমেষ মাত্র। এই ভগবানের বলছি পরমেশ্বরের জগৎ কারণ তিনি। ব্রহ্মা জেনে এই জগতের যত কারণের কারণ তিনি। জগৎ কারণ ছাড়া সৃষ্টি হয় না।
যে কারণটা কোথা থেকে আসছেন, কারণের কারণকে। তার জন্য ব্রহ্মসঙ্গীতে প্রথম শ্লোক উচ্চারণ করলেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। জগতে যত প্রকার কারণ আছে সব কারণ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ। পরম কৃষ্ণ বলছে তাহলে শ্রেষ্ঠ কৃষ্ণ। এই যে ভাষার মধ্যে তাহলে আরো কৃষ্ণ আছেন, এটাই তো বোঝায় না? কি বোঝায়? ব্রহ্মা আরো কৃষ্ণ দেখেছেন, আর দেখেছেন বলে তিনি পরম কৃষ্ণ, শ্রেষ্ঠ কৃষ্ণ। পরম মানে শ্রেষ্ঠ। ভাষাগুলো তুলে তুলে আমরা আস্বাদন করি, আনন্দ হয়। তাহলে আরো ভগবান কৃষ্ণ আছে, কারা? অসংখ্য কৃষ্ণ আছে। ওই যত অবতারগণ সকলেই কৃষ্ণ ঈশ্বর। গোবিন্দের থেকে অসংখ্য অবতারগণ প্রকাশিত হয়েছে। কারণ এক সময় নবীশরণ্যে এই অবতারের কথা বলতে লাগলেন। শৌনক ঋষি বলছেন, ভৃগুনন্দন যেহেতু তো আমাদের কাছে একটু অবতারের কথা বর্ণনা করুন। শুধু গোস্বামী একটু চিন্তা করলেন, চিন্তা করার সঙ্গে সঙ্গে ওই অবতার সব সামনে প্রকাশিত। এত অবতার, গোবিন্দের এত অবতার, সুত গোস্বামী তিনি দেখতে লাগলেন। বলছে আমি এই অবতার কি করে বর্ণনা করব? এত যে অবতার করেছেন ভগবান। ভগবান বলছেন, হে সুতদেব, সুত গোস্বামী, তুই আমার অবতার বর্ণনা করবে, কিন্তু আমার একটা দুটো অবতার নয়, সব অবতার সুত গোস্বামীর সামনে প্রকাশিত হলেন। তিনি তো দেখি অবাক, দেখি এত অবতার। হ্যাঁ, প্রয়োজন ছিল। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, অনন্ত কোটি জীব সৃষ্টি করে তাদের রক্ষা করতে গেলে এতগুলো অবতার প্রয়োজন আছে। কারণ এইসব ব্রহ্মাণ্ডে স্বয়ং ভগবান আগে যান না, প্রকাশিত হন না। তিনি অবতার করে তিনি এইসব ব্রহ্মাণ্ডগুলো পালন করেন। কারণ পালনকর্তা একমাত্র গোবিন্দ, ব্রহ্মা সৃষ্টিকর্তা, কিন্তু পালন করতে পারে না। বাবা সৃষ্টি করতে পারেন, পালন করতে পারেন না। পালন করেন কে? মা। তদ্রূপ ব্রহ্মা সৃষ্টি করার শক্তি দিলে, কিন্তু পালন শক্তি তার মধ্যে কম। সেটা আবার ভগবান নিজেই পালন করে। তা পালন করতে গেলে অবতারে প্রয়োজন আছে। কারণ তিনি জগৎ পিতা, আদি পিতা, হ্যাঁ, আবার আদি মাতা। কারণ গীতায় বলেছেন না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব, তমেব বিদ্যা দুর্বিনং তমেব, তমেব সর্বং মম দেব দেব। সুন্দর করে বললেন, তিনি হল সম্পদ, তিনি ছাড়া জগৎ আর কিছু নাই।
গীতাই তো প্রথম দান করলেন। এইটা যদি বুঝতে পারবেন, তাহলে একে অপরের প্রতি কোনো শত্রুতা করবেন না। কার সঙ্গে শত্রুতা করবে? কে শত্রু আছেন জগতে? আছেন? শত্রু তো নাই। তবে শত্রুতা দেখছি, একে অপরের শত্রুতা করছেন, এটা মায়ার কাজ। আত্মতত্ত্বের কেউ শত্রুতা নেই, চিৎ জগতের শত্রুতা নেই। এই জগতের শত্রুতা, দেশ বিদ্বেষ সব মায়ের জগৎ। তবে দেখাইছেন যে এই বিদ্বেষ তো দেখিয়েছেন, মানে ওই চিৎ জগতের লীলা এই জগতের লীলা করে এসে করছেন, আর তখন ওই বিদ্বেষ দেখান, অভিনয় করে। কি সুন্দর সুন্দর কথা। তিনি তখন কত লিখবে, অবাক হয়ে যাচ্ছেন সুত গোস্বাই পা। সৈন্য ঋষি বলছেন, একটু বলুন বলুন কত কত লিখবেন তিনি। যেমন বিল্বমঙ্গল ঠাকুর এই মানসিক গঙ্গার তীরে তিনি অবস্থান করছেন, ভগবান তার দ্বারা নিজের কিছু বর্ণনা করবেন। তিনি ভগবানের রূপ চিন্তা করতে করতে তিনি বর্ণনা করবেন বলে তিনি বসেছেন। ভগবান গোচারণ করতে করতে মধ্যাহ্নকালে বিল্বমঙ্গল দেখে বলছেন, বিল্বমঙ্গল তুই আমার রূপের বর্ণনা করবে? করো দেখি কিরকম পারো। আমার কি রূপ জানো? আমি শুধু ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বৈরনন্দ কাঞ্চিতং গোপী মন্ডল মধ্যস্থং সবিতং নন্দনন্দ, আমার অনন্ত রূপ ওই এক রূপের মধ্যে আছে। কি দেখেছেন? গর্গাচার্য দেখেছেন। গর্গাচার্য তার যখন নামকরণ করার সময় তিনি দেখিয়েছেন ভগবান তাকে। বলরামকে নামকরণ করলেন, কৃষ্ণের নামকরণ করতে যে কত রূপ, কত তার নাম। ওই ৭৮ শতনাম লিখেছেন, তাহলে ১০৮ নাম না, অনন্ত নাম। বিল্বমঙ্গল ঠাকুর সামনে সে রূপ সব প্রকাশ হল, তিনি তো অবাক। মধুর মধুর বলতে বলতে তিনি আর বলতে পারেননি, গোবিন্দ এত মধুর। বল্লভাচার্য মধুরাদি মধু কীর্তন করেছেন অষ্টশ্লোক দিয়ে, শুধু ওইটুকুই, যার দ্বারা যেটুকু প্রকাশ করার কথা ভগবান তার কাছে প্রকাশিত হন, শুধু ওইটুকু ৮টা শ্লোকের মধ্যে। ওই অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রকিলং মধুরং বলেছি। কিন্তু ওই ৮টা শ্লোক, ওই সম্পূর্ণ মধুর ওই ৮টা শ্লোকে কি করে বিস্তারিত করবে? মধুরের সমাপ্তি নাই। এই জগতের ভাষা সেই জগতে চলে না। বিল্বমঙ্গল ঠাকুর তিনি তখন ভগবানের রূপের গান করতে লাগলেন, মধুরী গান করতে লাগলেন। আর কি করবে? তিনি বলছেন, মধুরাং মধুরাং বকুরস বিভু মধুরাং মধুরাং বদনং মধুরাং মধুগন্ধি মিদোস্মিত মে প্রদহ মধুরাং 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 মধুরাং। বলো বলো বিল্বমঙ্গল। আর বাক্য রে
চাইবার মধুরম 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 মধুরম। আর মধুরে আর বাক্য নেই, বাক্য বন্ধ হয়ে গেল। তাহলে কি পরিমাণে মধু, মধু আর কোথায় রুচিকর। এই কথা আমি মধুবনে দিয়ে, এই কথা আমরা সন্ন্যাসী শুনেছিলাম, সকলে বলছেন হরিকথা। মহারাজ আমাকে দিলেন ওই ওই জায়গাটার নাম হয়েছে কেন মধুবন, ওদের প্রচুর মধু পাওয়া যেতে। সকালের সঙ্গে ওই মধু পান করতেন মৌ। কিন্তু আমি বলছি এখন তো মধু তো দেখছি না, আমরা তো তাই দেখছি, কোনো মধু দেখছি না। আমি তোমাকে বললাম এই মধু এত চাকে নেই, এই মধু এত গোবিন্দের কথায় অবস্থান করছেন। মধু মধু এই মধু হলো গোবিন্দের কথায় অবস্থান করছেন। যত রকম মধু জগতে থাকুক না কেন, গোবিন্দের মধু কথা মধুর মতো। আর জগতে আর মধু নাই, তাই কথামৃত। মধু না বলে কথামৃত। তারপর ওই সমস্ত মধু ওই কথার মধ্যে অবস্থান করছেন। আর বিল্লামঙ্গল তো বললে বন্ধ। আর শুধু গোস্বী বা তিনি তো অবাক হয়ে গেলেন, আমি কটা বর্ণনা করব। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি তো, তিনি এক শ্লোকের মধ্যে তিনি বর্ণনা করলেন কি, অবতার অসংখ্যায় পরের সত্য নিধির বিদা যথাবিদ ছিনা কুল্লা শরত সুসহস্র সৌন ঋষি বলছেন, একটু ব্যাখ্যা করে বলুন, কারণ বুঝতে পারছি না। সৌন ঋষি বুঝতে পারছেন না, গুরুদেবের মুখে শুনবেন। তিনি ব্যাখ্যা করে বললেন, যেমন অক্ষয় সরোবর হইতে সহস্র সহস্র প্রবাহ নির্গত হচ্ছেন। প্রবাহ মানে জলধারা, সহস্র সহস্র, কত ধারা কোনো বিশেষণ নেই। অক্ষয় সমুদ্র মানে যে সমুদ্র, অক্ষয় সরোবর, সেই সরোবরে অক্ষয় নামে নাম হলো কেন, ওই প্রবাহ ধারা যখন চলতে লাগলেন অনর্গ, একটা দুটো ধারা না, সহস্র সহস্র প্রবাহ। প্রবাহ শব্দের অর্থ হল জলধারা। ভালো কিছু, চোখ বুঝলে কান বন্ধ, কারণ চোখের সঙ্গে কানের সঙ্গে, চোখের সঙ্গে কানের সঙ্গে কানেকশন থাকে। দেখবে যার চোখ খারাপ হয় কানে কালা হয়, আবার মুখের সঙ্গে কানেকশন থাকে। এই মুখের মধ্যে কতগুলো জিনিস আছে, মুখের সঙ্গে চোখের সঙ্গে কানেকশন। এই জন্য বারবার যারা চুলদাড়ি কাটে চোখের দোষ এসে যায়। আবার যিনি বোবা হন আর কানের সঙ্গে আর মুখের সঙ্গে কানেকশন থাকে, এ কি বিধান। এই জন্য যিনি বোবা হন তিনি কালাও হন। দেখবে যারা বোবা তারা কালা, এতে কথা বলতে হবে আবার শুনতে পাই। এই যে মুখের মধ্যে যতগুলো মেশিন আছে, মেশিনের সঙ্গে সব কানের সঙ্গে কানেকশন আছে। হ্যাঁ, কি অদ্ভুত কথা। এই যে চোখ বন্ধ হলে কান বন্ধ হয়ে যায়। কোন শুনিস কথা, মোহনপুর আছে শুনিছেন, মোহনপুর পন্ডিত লোক তো। এখন তিনি বর্ণনা করলেন, গুরুদেব একটু বর্ণনা করুন।
অক্ষয় সরোবর হইতে সহস্র সহস্র প্রবাহ নির্গত হবে। তদ্রূপ সেই রকম কৃষ্ণরূপ তত্ত্বসাগর হইতে অসংখ্য অসংখ্য অবতারগণ প্রকটিত হন। মানে কত অবতার তো ঠিক নেই, অসংখ্য মানে কোনো সংখ্যা নাই, অসংখ্য অবতার প্রকটিত হচ্ছে অনর্গল। যেমন অক্ষয় সরবরাহতে সর্বহিত অনর্গল সহস্র সহস্র প্রবাহ হচ্ছে ধারা, আর এখন গোবিন্দ অনর্গল অটোমেটিক ওই অবতার প্রকটিত হচ্ছে। এই জন্য আমি প্রহ্লাদ কি জয়, নৃসিংহদেব কি জয় আমি বলি না, এই ভাগবত পড়ি আমি বলি কি ভগবানের গোবিন্দের অসংখ্য অবতার কি। শুধু প্রহ্লাদ মহাদেব আর নৃসিংহদেব জয় দিলে সবগুলো জয় দেওয়া হবে। ওই জন্য আমি এখন বলি গোবিন্দের অসংখ্য অবতার কি, সব অবতার জয় দেওয়া হয়ে গেল। এই জন্য আমি শুধু প্রহ্লাদ মহারাজ, অনেকে ওই জয়ের মধ্যে লেখা আছে নৃসিংহদেব কি প্রহ্লাদ মহারাজ কি। যখনই ভাগবত বললাম না একটা অবতার বলবো কেন, আমি সব অবতারের জয় দেব। শুধু গোস্বীপাদ যে শ্লোকটা দেখলেন, তখন গোবিন্দ অসংখ্য অবতার কি জয় দেবো, তোমরা দেবো সব জয় দেওয়া হবে। তখন সপশ্চাৎ প্রপদ বলছি মানে প্রপদের গণ যত আছে অর্থাৎ আমাদেরও জয় হয়ে যাচ্ছে। আমার প্রপদের গণের বাইরে নাকি কেউ বাইরে, পরম্পরা যারা আসবেন তারা সব প্রপদের গণের মধ্যে। এই আসবেন বলে দেবকীনন্দন দান করেছেন, হইয়া আছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। যারা হইয়াছেন, যারা হবেন হইনি পরবর্তী তো হবেন, তাদের জন্য দণ্ডবাদ রেখে দিন, প্রণাম করি রেখে দিন। কত বুদ্ধিমান, কত গভীর চিন্তা। তার জন্য মহাপ্রভু এই বন্দনার মধ্যে প্রচুর খুশি হয়েছিল। কারণ দেবকীনন্দন আগে বৈষ্ণবের নিন্দা করেছিলেন, যখন মহাপ্রভুকে শ্রীবাসের চরণে ধরলেন, অপরাধ চলে গেলেন, মহাপ্রভুর কাছে গেলেন, তখন তত্ত্বে প্রতিষ্ঠিত। এটাও হয়েছিল সার্বভৌম ভট্টাচার্যের জামাই, হ্যাঁ অমুক মহাপ্রভুকে নিমন্ত্রণ করে সার্বভৌম ভট্টাচার্য, হ্যাঁ মহাপ্রভুকে খাওয়াচ্ছে অনেক প্রকারে। অনেক লোক খেতে পারে সেই অন্ন, তিনি ঈশ্বরভাবে খাচ্ছেন। আর সেই সময় দেখলেন আরে কি সন্ন্যাসী, এ তো একা কত লোকের অন্ন খাচ্ছেন, এই যে নিন্দা করলেন। আর সার্বভৌম ভট্টাচার্য দেখে গেলেন, তাকে অভিশাপ দিলেন, জামাই হলো ছাড়েন, আমার ভগবানের সেবার ব্যাঘাত ঘটালো, তো কিসের জামাই সে আমার। তার মেয়ের নাম রান্ডি, বললো রান্ডি বিধবা হোক, মানে ও মরি যাক, মেয়েটা বিধবা হোক আর আমার ঘরে থাকুক তবু ভালো, কিন্তু এই নিন্দুক জামাই আমার দরকার। কিন্তু তাকে মারবেন না কে? অন্য ঋষিরা অভিশাপ দিলে তার মৃত্যু হতো, কিন্তু যেখানে ভগবান আছে তার রোগ হলো, কিন্তু মরেননি। কি কষ্ট পাচ্ছেন সেবার মহাপ্রভু সেই অমুকের কাছে যে অমুক ওটো, যখন তিনি হাত দিলেন চেতন ফেললেন, রোগ চলে গেলেন, ভগবানকে দেখলেন,
চিত্ত স্বচ্ছতা হয়ে গেল। ভগবানকে যতদিন আমরা না দেখতে পাবো ততদিন চিত্ত স্বচ্ছতা হবে না, শরৎকালের মতো। ভগবানকে দেখলেই মানে চিত্ত স্বচ্ছতা, শরৎকাল জল যেমন স্বচ্ছতা হয়, ঠিক ভগবান গানও করেছেন, প্রবিষ্ট কন্দন রন্ধেন ছানাং ভব সরুরহ দনতি সমলাঙ্কিষ্ট সলিলস্য যথাসর। শরৎকালে জল যেমন একদম স্বচ্ছ করে দেন, আর ভগবান প্রবিষ্ট রন্ধের প্রবেশ করে তার চিত্তক্ষেত্রকে ওই শরৎকালের মতো স্বচ্ছ করে দেন। ভাগবত গান করছেন, তখন তিনি তুমি এই মাৎসর্যকে তুই চিত্তে রেখেছ কেন? হিংসা করা আমার মাৎসর্য, তুই মাৎসর্যকে চিত্তে রেখেছ কেন? ভক্তের চিত্তে মাৎসর্য রাখতে হয় নাকি? বের করে দাও। কিন্তু নিজে নিজে বের করা যায়? মাৎসর্যকে নিজে নিজে বের করা যায় না। ভগবান তার মাৎসর্য বের করে দিলেন, তার দিব্যজ্ঞানে উদয় হল। ভগবানকে দেখলে আর বললেন, হায় হায়, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালন কর্তা, আর আমি তাকে নিন্দা করলাম। শুধু নিজের গালে নিজে মারছি, নিজের গালে নিজে মারতে লাগলে মহাপ্রভু হাত ধরে না। এই দেহটা এলো উপযুক্ত অনুকূল হরিবচনের দেহ। এই দেহই হরিবচন হয়, অন্য দেহে হরিবচন হয় না। সর্বভট্টাচার্য তাকে তো মেনে নেবেন না, মহাপ্রভু নিয়ে তাকে আনলেন। দেখো সর্বম, এর মধ্যে আর দোষ নেই, সে পবিত্র হয়ে গেছে, সে অমর, সে গৌরীর কীর্তন ছাড়া আর কোনো কীর্তন করেন না। এমন মহাভাগবত এই দেবকী নন্দন দাস বলছেন, আমি তো বৈষ্ণব অপরাধ করেছি, কি করে হবে? মহাপ্রভু বললেন, তুমি যে মুখে বৈষ্ণবকে নিন্দা করেছ সেই মুখে বৈষ্ণবকে প্রশংসা করো, বৈষ্ণব কীর্তন করো, তাহলে তোমার আর কোনো বৈষ্ণব জন্য অপরাধ থাকবে না। তিনি তখন ওই গান করলেন। আমাদের এর নিত্য পাঠ্য এমনি, এটা আমাদের নিত্য পাঠ্য হয়েছে এমনি, এর মধ্যে কত কি আছে। এখন এখানে তত্ত্ব তিনি বলতে লাগলেন, কালয়ং বিপ্রাদক্ষ নিমেষ উপচর্যতে অভ্যাকিত ছায়ানন্তস্য হারাদের জগদাৎ। এই বিপরাধ্য পরিমিত কাল, বিকারহিত অনন্ত অনাদি, অর্থাৎ কাল পরিচ্ছেদের অতীত সর্ব জগৎ কারণ, বিকার রহিত, আর বিকার নাই। আর জগতের কারণ পরমেশ্বর একটি নিবেশ মাত্র। তিনি যখন এরকম ভাবে চান, কত সৃষ্টি হচ্ছেন তা ঠিক নেই, আবার মধ্যে এরকম ভাবে নিমিলন করে, আবার সব লয় হয়ে যান। এ বলছি সহজে, কিন্তু এর মধ্যে কি চলছে একটি নিমেষ মাত্র। এই যে এতটুকু বর্ণনা করছেন, মৈত্রী বলছেন এটা ভগবানের এক নিমেষ মাত্র, এক নিমেষে সব প্রলয় হয়ে যায়। আপনার যেখান থেকে বেরিয়ে গেছেন, আবার গোবিন্দের মধ্যে আবার তারা প্রবেশ করেন।
আমার ইচ্ছা করে অমুক আবার লীলা করবো, তখন আবার ভগবান প্রকাশিত করে যখন আমার সাই দেখে। যাই হোক, কারায়ণ পরমান্নাদি বিপ্রাদ্ধন্ত ঈশ্বর নৈবেশিতং প্রভুর ভুম্ন ঈশ্বর ধাম মানিনাম। এবিদু পরমাণু, এটা ব্যাকরণ শাস্ত্রে আমরা আগে পড়ে গেছি। এর আগে পরমাণু কোথা থেকে সৃষ্টি হয়, সৃষ্টি প্রকার বলছিলাম না। এই পরমাণু এটা ভূগোলে আছে বর্ণনাগুলো, এই জগতে কোথা থেকে পরমাণুটা আসছে বিন্দু আকারে। পরমাণু হইতে দ্বিপরার্থ পর্যন্ত কাল সামর্থ্যযুক্ত হইলেও পরিপূর্ণ স্বরূপ পরমেশ্বরের প্রতি প্রভুত্ব করিতে সমর্থ হয় না। এই পরমাণু দ্বিপরার্থ কাল পর্যন্ত এটা সমাজযুক্ত হইলেও, অর্থাৎ পালন করতে তিনি সমর্থ হয়েছে পরিপূর্ণ স্বরূপ, কিন্তু পরমেশ্বর তো প্রভুত্ব করিতে সমর্থ হয় না। পরমেশ্বর পরমেশ্বর তিনি সমর্থ, অন্য কেউ সমর্থ হতে পারেন না, তিনিই তো। কিন্তু দেহ জ্ঞানের অভিমানী ও সত্য লোকাদির অধিকারী বলিয়া অভিমানী করে যে আমি যতগুলো লোক আছেন, 14টা লোক, আমরা আছি কোথায় মিডিল পয়েন্টে, তাই তো? আমরা এই মতগুলোকে মিডিল পয়েন্ট, নিচি সত্তা উপরে সত্তা। নিচি সত্তা কি? নিচি সত্তা কি? অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, মহাতল, নিচি পাতাল। এবার ওপরে চলতেন ভুব স মো জন তপ সত্য। সেই লোকে তিনি আছেন কি ব্রহ্মা। তিনি সমর্থন না হলো তার একটা অভিমান কি? কারণ এই 14টা লোকের ওপরে আমি সর্বোপরি অবস্থান করি, তার এইটুকু অভিমান থাকে জীবের মধ্যে অভিমান থাকে। ব্রহ্মার মধ্যে যদি থাকে এই অভিমানগুলো, তাহলে ব্রহ্মা সৃষ্ট প্রাণী, তাদের মধ্যে অভিমান থাকবেন না কেন? এই যে সৃষ্টি তো ব্রহ্মা সৃষ্ট প্রাণী। তিনি নারদকে বলেছেন, হে নারদ, সেই ভগবানকে যেন আমি যখন না জানতে, আমি তার পুত্র যদি না জানতে পারি, তো অপার লোক তাকে জানবে কি করে? আমার সৃষ্ট প্রাণীরা। তা এই দেহ জ্ঞানের একটা অভিমান, আমি অমিক বংশে, আমার এত দেহ বল, ব্রাহ্মণ কুলে, আমার এত পাণ্ডিত্য, আমি এত কিছু জানি, এই অভিমানী। এটা কাজ হয়েছিলেন, আজ আমার ভগবান আমাকে তিনি সৃষ্টি করেছে, আর আমি সত্য লোকের অবস্থান করছি, তার জন্য ব্রহ্মার মধ্যে অভিমানে এসে গেল। আসেন, শাস্ত্রের গান করছেন, অভিমানগুলো আসেন। তিনি কি বলতেন? জীবের প্রতি আধিপত্য করিতে সমর্থ, তিনি একমাত্র জীবের প্রতি আধিপত্য করতে তিনি সমর্থ। অভিমান করলেও আধিপত্য করতে পারেন না। কত লোক অভিমান করছেন এই জগতে, কিন্তু সব পেরিয়ে ওঠে না। পারবেন কি করে?
জীব অনেক আশা করেন, পাওয়ার লালসা করেন, কিন্তু আশা একটা দুটো আশা না, শত শত আশা। আমাদের ভক্তিমঠ গান করেছে শত শত আশা, কিন্তু পেরিয়ে ওঠে না, আশা কখনো পূর্ণ হয় না। সেখানে ভক্তিমঠ ঠাকুর ওই গানটার গেই আবার পরে একটা গান করলেন, মিশি মায়ায় বদ্ধ জীব আশাপাশে ফিরে তোমার ইচ্ছা কিচ্ছু করিতে না পারে। হে ভগবান, আমি সর্বেশ্বর, মিশি মায়ায় বদ্ধ হয়ে জীব কত আশা করে, কিন্তু প্রভু তোমার ইচ্ছা না হলে কোনো কিছু লাভ করতে পারে না জীব। তাই মিশি মায়ায় বদ্ধ হয়ে আশাপাশে ফিরে তবে ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। সমাধান দিলেন আমাদের ভক্তিমঠ ঠাকুর, ভগবান আপনার ইচ্ছা ছাড়া কিছু করতে পারে না, আপনার ইচ্ছার উপর নির্ভর। এই জন্য আমি এই সববেলা উঠে বলি, এ ভগবান, আমি সারাদিন যে তোমার সেবা করব, আমি ইচ্ছা করে সেবা করতে পারি না। এই অধমকে কে আপনার সেবায় রাখুন। কেন আপনার সেবা কে করতে পারে? ভগবানের সেবা কে করতে পারে? ভগবান যদি করান তবে আমরা সেবা করতে পারি। এই যে সেবাটা চলছে, এটা গুলির দ্বারাই করাচ্ছে, ভগবানই করাচ্ছে, গুরু বৈষ্ণব করাচ্ছে। কারণ তারা না করলে আমাদের মুখে কোনো ভাষা আসবে না, আমাদের সেবার অধিকার নেই। কিন্তু অধিকারটা গুরুদেব দিয়েছে, করাবেন না, সেবা করাবেন কে? হ্যাঁ, ভগবান হাতে সব চাবি কাঠি। কেউ যেন মনে করবেন না যে আমি সব করছি, তাহলে নাম্বার 1 হবে না, 0 হবে, 100 হবে, লেটার হবে, হবে নাম্বার একটা পাবে কি এইরকম নাম্বার। কি নাম্বার? রসগোল্লা। কিন্তু এই রসগোল্লা খাওয়া যায় 0 নাম্বার, অর্থাৎ নাম্বার নেই তার। এই জন্য বলছে জীবের প্রতি আধিপত্য করিতে সমাপ্ত একমাত্র ভগবান। যে আধিপত্য করতে ইচ্ছা করে, অভিমান করে, কিন্তু সেই দেবের প্রতি অভিমান করিও সেই দেবতা ডাকতে পারে না। কে পারি না? এই ভাগবত গান করছেন বড় বড় সব মানে রাজারা, কি অভিমান, এমন একটা অভিমান, কি বেদ একটা অভিমান, কি এই হিরণ্যকশিপুর একটা কি অভিমান, জরাসন্ধের কি অভিমান, ভাগবত গান করছেন, কিন্তু কি করল অভিমান, নিজের অভিমানে নিজেই পতন হয়ে গেলে। কিন্তু ভক্ত লোক অনাদিক কাল থেকে গোবিন্দের লীলায় আছে, তাদের কোনো কি অভিমান বলতে নাই। কারণ জানেন এই দেহটা কিন্তু আমি না, তারা সব জেনে ওই একমাত্র গোবিন্দ ভজন পারেন। বিকারই সহিত যুক্তের বিশেষাদিবি রাবৃত অন্ডকোষ বহিরয়ং ৫০০ কোটি বিস্তৃতম প্রকৃতি মহ অহংকার পঞ্চতৎমাত্ররূপ অষ্টুপ প্রকৃতি এবং ১১ ইন্দ্রিয় পঞ্চভূত রূপ ১৬০০ বিকার দ্বারা আরাধ্য এই যে ব্রহ্মাণ্ড, এর অভ্যন্তর ৫০০ কোটি যোজন বিস্তৃত এবং বহির্ভাগ পৃথিবী সপ্ত পদার্থতা আবৃত। এই জন্য বলছে মহৎ অহংকার, একটা শ্রেষ্ঠ অহংকার আছে।
অহংকার সঙ্গে সঙ্গে পঞ্চতন্মাত্র, পঞ্চতত্ত্ব মাত্র কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। হ্যাঁ, পঞ্চতন্মাত্র কোথা থেকে? মহৎ অহংকার থেকে প্রকাশ হল। অষ্টপ্রকৃতি, অষ্টপ্রকৃতি, আট প্রকৃতি, এটা গীতাই বলেছেন। অষ্টপ্রকৃতি কি কি? ক্ষিতি, অপ, মরুপ, বম, তেজ, এরকম পাঁচটা। মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টপ্রকৃতি। এবং একাদশ ইন্দ্রিয় কি কি? মন সহ একাদশ ইন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়। এগুলো আমাদের দেহটা কিভাবে প্রকাশ হচ্ছে, এগুলো বিশেষ যদি না জানতে পারি কিভাবে প্রকাশ হচ্ছে, এগুলো জানতে পারলে দেহের প্রতি আর অভিমান থাকবে 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 এগুলো জানতে পারছে না বলে দেহের প্রতি অভিমান আসছে। আর আসলে আমার দেহটা আমি নষ্ট করে দিচ্ছি। অভিমান এলো যে আমার দেহটাকে আমি নষ্ট করি, আবার নষ্ট করতে পারে। অপরে কেউ আমার শত্রু নেই, আমার শত্রুগুলো আমার মধ্যে আছে। এটা একাদশ স্কন্ধে ত্রিদণ্ডী গীতিতে ওই তিনদণ্ড ভিক্ষুক যে সন্ন্যাসী তিনি গান করেছেন যে এই জগতে আমার কেউ শত্রু না। আমার শত্রু কে? বলে আমার শত্রু হলো মোহ। ভাগবত বললেন আছে কতগুলো দিব্য জ্ঞানে উদয় করে যায়। আমার মনই শত্রু, এই জগতে আমার কেউ শত্রু নেই। হ্যাঁ, ওই ছয়টি রূপ আমার মেন শত্রু। আর ওই শত্রু বা আর একটা শত্রু ওই ছয়টা রিপুকে পরিণত করছে মন। মনই তো এটা কর ক্ষতি করার চেষ্টা। তখন একটা একটা রিপু এসে তাকে একদম ফেলে দেন। তার তিনি পরে ভগবত জ্ঞান যখন লাভ করেন তিনি বুঝতে পারেন। একজন বলছেন আপনাকে এত কষ্ট দিচ্ছেন, এত শত্রুতা করছেন, আপনি কিছু বলছেন না কেন? তখন এই তিনটি গীতি বলছেন এরা আমার কেউ শত্রু না, আমার মনের শত্রু। মনের সুখ দুঃখের কারণ। এই কখনো সুখ কখনো দুঃখ যে আসছে এই মনে সব। ওই তিনটি গীতি তিনি গান করলেন। এই জন্য এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছেন বলে কৃষ্ণচন্দ্র ভগবান তিনি উদ্ধবকে এই কথা বলেছিলেন। পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হলো জ্ঞানেন্দ্রিয়, এটা জ্ঞান অর্জন করা। আর পাঁচটি ইন্দ্রিয় আছে, এই জ্ঞানের ইন্দ্রের দ্বারা আর পাঁচটি ইন্দ্রিয় কর্ম করে। বাক, বাক্য, পানি, হাত, পাদ, গুঁড়ো আর পায়ু, প্রস্থ, মানে মলদার, মূত্রদার। এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে। আর পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা পরিচালনা করে। আর পরিচালনা করলে এরা কর্ম করে। আবার এদের উপর কে? মন, রাজা। হ্যাঁ, এই জন্য একাদশ ইন্দ্র। পঞ্চমহাভূত, হ্যাঁ ওই পঞ্চমহাভূত হল ক্ষিতি, অমরুভম, 1600 বিকার, 16 প্রকার বিকার দ্বারা আরব্ধ এই যে ব্রহ্মাণ্ড, তাই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হল 16 প্রকার বিকার দ্বারা। এই বিকারটা কোথা থেকে হচ্ছে? মহৎ অহংকার থেকে। অর্থাৎ মহৎ অহংকার সত্য ভগবান বলেন এর অভ্যন্তরে, অভ্যন্তর মানে ভিতরে
৫০ কোটি যোজন বিস্তৃত এই বহির্ভাগ, এর মধ্যে আছেন কি ৫০ কোটি যোজন আমাদের ব্রহ্মাণ্ড, এবং পৃথিবীতে সপ্ত পদার্থ দ্বারা আবৃত, শব্দ পদার্থ আছে এর মধ্যে, যে এরা চারিদিক আবৃত করা আছে। সেটা না থাকলে মজবুত হবে না, থাকতেই পারবে। শব্দ পদার্থ দ্বারা এটা আবৃত করে আছে এই পৃথিবীটা, শব্দ পদার্থ। তারপরে এবার আরো দুটো শ্লোক আছে, টাইম তো হয়ে গেছে, কালকে আমরা আস্বাদন করবো। 41-42 থেকে আরম্ভ করে আর দুটো শ্লোক আছে, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, কালকে আবার হবে, টাইম চলতে হবে। এত ভাগবত বলছেন কেন? গুরুমহারাজ বলেছেন, না বললে তত্ত্বটা কোথা থেকে আসছেন কি করে বুঝবে? ভগবান আগেই বুঝাচ্ছে, হঠাৎ করে কিন্তু কেউই গৌর বৈষ্ণব হয়নি, হয়েছে, কিন্তু সাধু তার বাড়ি দিয়ে বোঝাতে লাগলেন, তাই তো? হ্যাঁ, কারণ সাধুর কাজ হলো বোঝানো। যখন তাকে বোঝাতে লাগলেন, তখন একটা করে দাঁত থাকে, আমাদের চিত্তে কিন্তু একটা দাঁড় আছে, আমাদের এই সব কথা ধরতে পারছি না কেন? ওই দাঁতটা খোলা নেই। দেখুন এই দরজা খুললি দাও, সব দেখা যাবে। আমাদের ভিতরে একটা দ্বার আছে, দ্বারটা না খুললে কিছু দেখা যাবে না। তার দাঁতটা খুলবেন কে? সাধু বুঝিয়ে দাঁতটা খুলিয়ে দেবেন। কারণ সাধুর আছে চাবি আছে, গুরুদেব আছে চাবি আছে, আর ভগবানের আজকে চাবি আছে, ওই দ্বারের চাবি। তখন তারা যখন খুলি দেন, তখন তার বিবেক খুলে যায়, তখন সেই ব্যক্তি বুঝতে পারে। এগুলো বোঝাবার জন্য বলছেন। আগে না বুঝলে ভগবত তত্ত্ব জানবো কি করে? ভাগবত গান গুরুমহারাজ বলেছেন, এগুলো তো ভাগবত গান করছেন, ভগবানকে প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। আমি তো হরিভজন করব, ভগবানের ভজন করব, কিন্তু ভগবান কিভাবে আসছেন, এই জগৎ কিভাবে প্রকাশ হচ্ছে, এটা না জানলে হবে। স্কুলে অত বই পড়তে হয় কেন? হ্যাঁ, ভক্তি জগতে এত গ্রন্থ কেন? সব গ্রন্থ দিয়েছেন জানবার জন্য। কত গ্রন্থ দেখো জগতে, শুধু গোস্বামী কত গ্রন্থ প্রকাশ করলেন, পরিজন আছে। কারণ ক্রম আছে না, প্রথম ক্রম হলো যারা দীক্ষা নেবে তাদের প্রথম ক্রম হলো নাম মাত্র ভালো করে জানবেন, তার জন্য প্রথম হরিনাম চিন্তামণি। আমাদের দেবকী যখন প্রথম এসেছিলেন, আমরা সেই গ্রন্থ পাঠ করেছিলাম গোবিন্দ কুণ্ড। তার ব্যাখ্যা কাজে বলে হরিনাম চিন্তামণি। হ্যাঁ, ভক্তটুকু প্রকাশ করেছেন, যেগুলো শ্রীমান মহাপ্রভু হরিদাসের কাছে দিয়ে নামের মতো শুনেছিলেন, আর সেই কথাগুলো ভক্তটুকু প্রকাশিত করেছিলেন। দ্বিতীয় হলো জৈব ধর্ম। হ্যাঁ, জৈব ধর্ম কাকে বলে? পরম বস্তুতে অনুবস্তুর যে চিন্ময় প্রেম, তাকে বলে জৈব ধর্ম। এই জন্য ভক্তিমান ঠাকুর আগে তিনি জৈব ধর্ম প্রকাশ করলেন কি সিদ্ধান্ততে। আমি মনে করি তিনি এই জগতের ম্যাজিস্ট্রেট না, তিনি পরজগতের ম্যাজিস্ট্রেট। তিনি কর্মগুলো কি কি গ্রন্থ করতে হবে, কি কি গ্রন্থ বললে কি কি উপলব্ধি হবে, এরপরে আমি জৈব ধর্ম পাঠ করবো। কোন গ্রন্থ পাঠ করবো আমি বুঝতে পারছি না, যেটা আছে সেটা অমৃত। হ্যাঁ, আমরা আবার গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আস্বাদন করবো। কৃষ্ণায় বাসুদেবায়
হরয়ে প্রমদ মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।